এই জন্য দেখেন একজন আল্লাহর ওলির কারগুজারি শোনায় খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহ আলাইহি। অনেকে আল্লাহর ওলির নাম শুনছেন, ঘটনাও জানেন, বুঝানোর জন্য বলি তারা কি পর্যন্ত আমল করছে, অথচ তাদের ভিতরে কোনো অহংকার ছিল না। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহ আলাইহি উনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, অবস্থা যখন ভালো না, খাদেমকে ডাক দিয়ে নিয়ে কয়, এ খাদেম, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, শোনো আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আমারে তাড়াতাড়ি গোসল দিবা, কাফন দাফন পড়াইয়া আমারে কবরস্থ করে আসবা, আর শোনো আমার জানাজার নামাজ যেই মনে চায় সেই পড়াইতে পারে না, পড়াইতে পারবে না। আমি তোমাকে কয়েকটা জিনিস বলে যাই, এই গুণগুলি যদি কারো ভিতরে থাকে তাহলে যেন আমার জানাজার নামাজের ইমামতি করায়, আর যদি এই গুণগুলি না থাকে আমাকে জানাজা না পড়ায়া কবরে রেখে আসবা। এ খাদেম শোনো, এক নাম্বার যার জিন্দেগিতে কোনোদিন তাকবীর ওনা ছুটে নাই, জিন্দেগিতেও তাকবীর ওনা ছুটে নাই, বালেগ হওয়ার পর থেকে নিয়ে আমার জানাজার আগ মুহূর্ত পর্যন্ত যার জিন্দেগিতে কোনোদিন তাকবীর ওলা ছুটে নাই। দুই নাম্বার, যার জিন্দেগিতে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছুটে নাই, যার জিন্দেগিতে কোনোদিন আসরের 4 রাকাত সুন্নত নামাজ ছুটে নাই, যার জিন্দেগিতে কোনোদিন কোনো বেগানা মহিলার দিকে তাকায় নাই। এই 4টা গুণ যার ভিতরে বিদ্যমান থাকবে সে যেন আমার জানাজার নামাজের ইমামতি করায়। যেন নামাজ পড়াইলে চলবে না, হঠাৎ করে কেউ উপস্থিত হয়ে আমার জানাজা পড়াইয়া দিবে, এটা সম্ভব না। যে যার ভিতরে এই 4 গুণ থাকবে সে যেন আমার জানাজার নামাজের ইমামতি করায়। এ খাদেম তুমি জানাইয়া দিবা। ঠিক আল্লাহর ওলি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, খাদেম তাড়াতাড়ি গোসল দিয়া কাফন দাফন পড়াইয়া এবার ময়দানে আজিত আল্লাহর ওলি জানাজার নামাজ পড়বে। সব মানুষ উপস্থিত হয়ে গেল, এলাকার মানুষ সবাই জমায়েত হয়ে গেল। এত বড় ওলি, এত বড় আল্লাহওয়ালা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, উনার জানাজার নামাজটা পড়ে আসি এই নিয়ত করে সবাই যখন জানাজাতে অংশগ্রহণ করলো, এবার হাজার হাজার মানুষ, হাজার হাজার উলামায়ে কেরাম খাদেম ডাক দিয়ে কয়, শোনো জানাজা পড়ার জন্য আসছেন, আল্লাহর ওলি আমাকে জানাইয়া দিয়ে গেছেন। হঠাৎ করে কেউ জানাজার নামাজের ইমামতি করবে এটা সম্ভব না। যার ভিতরে 4টা গুণ থাকবে সে যেন আল্লাহর ওলি জানাজার নামাজের ইমামতি করে। 1 নাম্বার, যার জিন্দেগিতে কোনোদিন তাকবীর ওলা ছুটে না। 2 নাম্বার, যার জিন্দেগিতে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছুটে নাই, যার জিন্দেগিতে কোনোদিন আসরের 4 রাকাত সুন্নত নামাজ ছুটে নাই, যার জিন্দেগিতে কোনোদিন বেগানা কোনো মহিলার দিকে তাকায় নাই। এই 4 গুণ যার ভিতরে আছে তাড়াতাড়ি চলে আসেন, আল্লাহর ওলি জানাজার নামাজের ইমামতি করাইয়া দেন। হাজার হাজার জনগণ, হাজার হাজার জনতা এই আওয়াজ দেওয়ার পরে এলান শুরু হয়ে গেল, জানাইয়া দাও এই 4 গুণ কার ভিতরে আছে। এখন দেখা যায় কেউ কোনো কথা বলে না, কোনো সারা শব্দ দেয় না, কেউ কোনো শব্দ করে না। কে মনে আল্লাহর ওলি এই 4 গুণে গুণান্বিত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাকির জানাজার নামাজের ইমামতি করাবে। সমস্ত উলামায়ে কেরাম পেরেশান হয়ে গেল, এই 4 গুণে গুণান্বিত এমন কে আছে? সমস্ত আলিম উলামারা যার যার আমলের চিন্তা করে, আমার জীবনে কতবার তাকবীর ওলা ছুটে গেল, আমার জীবনে কতদিন তাহাজ্জুদ ছুটে গেল, আমার জীবনে কতদিন আসরের 4 রাকাত সুন্নত ছুটে গেল। অতএব আমি কেমনে জানাজা পড়াবো? এই 4 গুণে গুণান্বিত এমন কে আছে? এত বড় দামি মানুষ, আল্লাহর কাছে এত দামি, অথচ দুনিয়ার কেউ জানে না, দুনিয়ার কেউ জানে না। এই আল্লাহর ওলি এমন কে আছে এই ময়দানের মধ্যে কুতুবউদ্দিনের জানাজার নামাজের ইমামতি করাবে? এলান শুরু হয়ে গেল। খাদেম ডাক দিয়ে কয়, শোনো যদি
এই 4 গুণে গুণান্বিত কেউ না থাকতেন আল্লাহর উনি কথা বলে যাইতেন না। অবশ্যই একজন না একজন এই ময়দানে আছেন, দেরি করা যাবে না, চলে আসেন। আল্লাহর উনি আমাকে বলেছেন তাড়াতাড়ি জানাজার নামাজ পড়ায়া কবরস্থ করার জন্য, অতএব দেরি করা যাবে না, চলে আসেন। জানাজার নামাজের ইমামতিটা করায়া দেন। এখন তো কেউ কথা কয় না, খাদেম ডাক দেখো শোনো, যদি কেউ না থাকো আল্লাহর ওলি কথাও বলছেন, যদি 4 গুণে গুণান্বিত কেউ না থাকে আমাকে জানাজা না পড়ায়া কবরে রেখে আসবা। যেই মুহূর্তে খাদেমি কথা বলছে এখন তো মানুষ আরো আশ্চর্য হয়ে গেল। এবার খাদেমি আলান শুরু করে দিল, আসেননি কেউ, তাড়াতাড়ি আসেন। কেউ তো কোনো কথা বলে না। খাদেম বলে খাটের মধ্যে দৌড়ো, আল্লাহর ওলিকে জানাজা না পড়ায় কবরে রেখে আসবো, এটা তো ওসিয়ত, আমাকে মানতেই হবে। এবার পিছন দিক থেকে কে যেন ডাক দেয়া কয়, খাদেম রে একটু দাঁড়াও, আমাকে আসার মতো একটু সুযোগ দাও, আমি কুতুবউদ্দিনের জানাজার নামাজের ইমামতি করাবো। এই 4 গুণটা বড় সহজ লাগে মনে হয় আপনাদের কাছে, আওয়াজটা বড় তো আস্তে হলে লইল। সুবহানাল্লাহর আওয়াজটা একটু বাড়াই দেন, জোরে কোন সুবহানাল্লাহ। 4 গুণে গুণান্বিত মানুষ দুনিয়াত আছে। আল্লাহর ওলি সামনে গেছে, সবাই তাকায় আছে, কে রে এমন লোক? আল্লাহর ওলির চেহারা ঢেকে রুমাল দিয়া সামনের দিকে আগায়, কেউ দেখতে পারে না। কুতুবউদ্দিনের লাশের সামনে গিয়ে দাঁড়াইছে, দাঁড়ায়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিচ্ছে, কপালে চুমু খায় আর কান্দে। কুতুবউদ্দিন তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলা, আমার আমলের কথা মানুষের কাছে প্রকাশ করে দিয়ে গেলা। খাজা কুতুবউদ্দিন এই সর্বনাশ কেন তুমি করছো? আমার এই আমলের কথা তো দুনিয়ার কেউ জানে না, আমার আদরের মা জানে না, আমার আদরের বাবা জানে না, আমার আদরের বিবি জানে না, আমার সন্তানাদিনে কেউ জানে না। এই আমলের কথা শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহই জানে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি লাশের সামনে দাঁড়ায় বলে, এ উপস্থিত জনতা শোনো, খাদিম জি 4টা গুণের কথা বলেছে, এই 4টা গুণ আমার মধ্যে বিদ্যমান আছে। আল্লাহু আকবার। আর একটু জোরে কান, এই 4টা গুণ আমার মধ্যে বিদ্যমান আছে। মানুষগুলি চমকে উঠছে, এত বড় আল্লাহর ওলি, অথচ দেখা যায় সাদা সিধা মানুষ, লুঙ্গি ভিন্দা পাঞ্জাবি একটা ভিন্দা হাঁটে, অথচ আল্লাহর কাছে বড় দামি। মানুষের কাছে যদিও দাম না থাকে, আল্লাহর কাছে বড় দামি। মুনাজির আজম আল্লামা নুরুল ইসলাম মলিফুরি হাফিজাহুল্লাহ চলাফেরা কেমন, আর মানুষের সম্মান করে কেমনে? একটা পাঞ্জাবি আর একটা লুঙ্গি, এই লুঙ্গি আর পাঞ্জাবি মোটামুটি কয়েক বছর ধরে দেখতেছি। একটা দেবো বাজারও, গাড়ি দাও জানা, একটা যা, সাদা সিধা মানুষ, নিজে ব্যাগ দিয়ে নিজেকে বাজার করে আনে, অথচ বোঝা যায় না। আল্লাহর ওলি কান্দে আর কয়, আমার এই আমলের কথা তো দুনিয়ার কেউ জানে না। আল্লাহর ওলি ডাক দিয়ে আমলে শোনো, এই 4 গুণ আমার ভিতরে আছে। 1 নাম্বার, আমি বালেগ হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত আমার কোনদিন তাকবীরে উলা ছুটে নাই। সুবহানাল্লাহ। জোরে কর। বালেগ হওয়ার পর থেকে নিয়ে জানাজার আগ মুহূর্ত পর্যন্ত আমার জিন্দেগিতেও তাকবীরে উলা ছুটছে না। 2 নাম্বার হইল, আমার জিন্দেগিতে কোনদিন তাহাজ্জুদের নামাজ ছুটে নাই, জিন্দেগিতেও না। আমার জিন্দেগিতে কোনদিন আসরের 4 রাকাত সুন্নাত নামাজ ছুটে নাই। 4র্থ নাম্বার, আমি জিন্দেগিতে কোনদিন কোনো বেগানা মহিলার দিকে তাকাই নাই। এই 4 গুণ আমার মধ্যে বিদ্যমান আছে।
অতএব তোমরা কাতারবন্দি হয়ে যাও, আমি এই মুহূর্তে জানাজার নামাজের ইমামতি করাইয়া দেব। আল্লাহর ওলি জানাজার নামাজের ইমামতি করাইয়া দিলেন। খাদেমকে ডাক দিয়ে বলেন, যাও আমার বন্ধুরে তাড়াতাড়ি কবরে রেখে আসো। আল্লাহওয়ালা কে চিনে? বন্ধু বন্ধুর প্রতি কত মায়া। না আসলেও পারতেন, কিন্তু বন্ধু তো বলছে এই 4 গুণে গুণান্বিত কেউ থাকলে যেন জানাজা পড়ায়, না থাকলে আমার কোনো আপত্তি নাই। এই জন্যে বন্ধুকে শেষ বিদায় দিতে গিয়ে আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী সংগঠন মোল্লাপাড়া ইসলামী তরুণ সংঘ ছাতক সুনামগঞ্জের উদ্যোগে আয়োজিত 6ষ্ঠ বার্ষিক সিরাতুন নবী মহাসম্মেলনের চলমান অধিবেশনের সভাপতির আসন অলঙ্কিত করেছেন আপনার আমার সুপরিচিত ব্যক্তিত্ব জনাবে সদর মুহতারাম মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম, আমার সমবয়স্ক প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত পর্দানিশীন আমার মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি, যিনি দয়া করে মায়া করে গভীর রজনীতে রহমতি বরকতি জান্নাতে টুকরা মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, মান আমিলা সালিহা ফালিনাফসিহি, কেউ যদি ভালো কাজ করে নেক কাজ করে এটা তার নিজের। ওয়ামান আসাআ ফাআলাইহা, কেউ যদি গুনাহ করে অন্যায় করে নাফরমানি করে এটাও তার নিজের। আমার দ্বারা ভালো হয় মন্দ হয়। আল্লাহ বলেন ভালো করো মন্দ করো উভয়টাই নিজের। তো আল্লাহ আমাদেরকে বিবেক দিলেন, বুদ্ধি দিলেন, আল্লাহ আমাদেরকে বুঝার শক্তি দিয়েছেন। কোনটা ভালো কোনটা মন্দ এটা আমরা সকলেই বুঝি। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে ছেড়ে দিলেন, ভালো মন্দ বুঝার যোগ্যতা দিয়া আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। তোমাকে দুনিয়াতে ছেড়ে দিলাম, পরীক্ষার হলে চলতে থাকো, ঘুরতে থাকো, যেই দিকে মনে চায় ওই দিকেই তুমি যাও। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ বলেন মৃত্যু দিলাম, হায়াত দিলাম, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে ভালো আমল করো দুনিয়ার জগতে পরীক্ষা করার জন্য দুনিয়াতে ছেড়ে দিচ্ছি। এই দুনিয়াতে আল্লাহ স্বাধীনভাবে ছেড়ে দিলেন, রাস্তাও আবার দুইটা বাতলায় দিলেন, একটা ভালো রাস্তা আর একটা মন্দ রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতের মাধ্যমে জানায় দিয়েছেন, ওয়াহাদাইনাহু নাজদাইন। আল্লাহ বলেন রাস্তা দিলাম দুইটা, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর, একটা হলো জান্নাতের রাস্তা আরেকটা জাহান্নামের রাস্তা। দুইটাই তোমার চোখের সামনে, কোন পথে চলবা স্বাধীনতা তোমার। আল্লাহ বলেন তুমি ডানে যাও না বামে যাও, আমি আল্লাহ দেখতেছি। হাসরের ময়দানে বনি আদম আল্লাহর সামনে দাঁড়ায়া মিথ্যা কথা বলার জন্য চেষ্টা করবে, এই সুযোগ তাকে দেওয়া হবে না। কেন? বলে তোমাকে দুনিয়াতে দিয়েছিলাম, হায়াত দিয়েছিলাম 50 বছর, হায়াত দিয়েছিলাম 60 বছর, হায়াত দিয়েছিলাম 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর। এই 100 বছরের ভিতরে তুমি কি করেছো, কোন জায়গায় গুনাহ করছো, কোন সময় করছো, কয় সেকেন্ড করেছো, সব কিছু রেকর্ড আছে। আছে না নাই? আমাদের বাসা বাড়িতে দোকানপাটে সিসি ক্যামেরা লাগায়, ক্যাশ থেকে কে টাকা নিল সন্দেহ লাগলে টানায় টানায় দেখা যায়। আল্লাহ বলেন ঠিক আমি তোমাদের সাথে 2টা সিসি ক্যামেরা ফিট করে দিস, তুমি ভালো করো না মন্দ করো 2জন ফেরেশতা নিযুক্ত করা আছে। আছে না নাই? কিরাম কাতিবিন
ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন ফেরেশতা ওরা লেখালেখি করে, এই দায়িত্ব আমি আল্লাহ তাদেরকে দিয়েছি। ইয়ালামুনা মা তাফআলুন, তুমি কি করো না করো সব কিছু তারা লেখে। এই যে আমরা দিনে মাহফিলে বসছি, রাত বাজে 11:30টার উপরে, আমরা যেখানে বসছি আল্লাহকে দেখে না? একটু জোরে খান। এটাও আপনি হাসরের ময়দানে দেখতে পারবেন যে আমি মোল্লাপাড়া 2 দিন ব্যাপী তাফসীরে 2 নম্বর দিন আমি অমুক টাইমে ওইটার সময় অমুক বক্তা বয়ান করছে আমি শুনছিলাম, সেটাও আপনি চোখে দেখবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে ছেড়ে দিলাম পরীক্ষা করার জন্য, কে ভালো করো কে মন্দ করো এটা দেখার জন্য। আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ বলেন কে ভালো ভালো আমলগুলি করো আমি আল্লাহ দেখার জন্য তোমাকে দুনিয়াতে দিলাম। আল্লাহ বলেন মানুষ বড় সুন্দর করে আদর করে তোমাদেরকে বানাইলাম, জাহান্নামে দেওয়ার জন্য তোমাদেরকে বানাই নাই, আমি আল্লাহ জান্নাত দেওয়ার জন্য তোমাদেরকে বানাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন দামি দামি জিনিসের কসম খেয়ে বলেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন। আল্লাহ বলেন ওয়াত্তিন, তিনের কসম, ওয়াজ্জাইতুন, জাইতুনের কসম, ওয়াতুরি সিনিন, সিনাই পর্বতের কসম, ওয়াহাযাল বালাদ, নিরাপদ মক্কা নগরের কসম। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলে এ বান্দা আমি আল্লাহ বড় সুন্দর করে তোমাদেরকে বানাইলাম, সুন্দর চেহারা দিলাম, সুন্দর কান দিলাম, 2টা চক্ষু দিলাম, 2টা ঠোঁট দিলাম, একটা জিহ্বা দিলাম, সুন্দর করে দাঁতগুলি ফিটিং করে দিলাম। এ বান্দা আমি আল্লাহ তোরা 2টা হাত দিলাম, 2টা কান দিলাম, 2টা পা দিলাম, 2টা কিডনি দিলাম, তোমার 3.5 হাত বডির দিকে তাকায় দেখো না আমি আল্লাহ কত দামি দামি জিনিস তোরে দিলাম। বান্দারে জাহান্নামে দেওয়ার জন্য আমি আল্লাহ তোরে দেই নাই, জাহান্নামে দেওয়ার জন্য আমি আল্লাহ তোর চেহারা এত সুন্দর করে বানাই নাই, আমি আল্লাহ বানাইছি তোমাদেরকে জান্নাত দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন জান্নাত দেওয়ার জন্য বানাইছি, কিন্তু তুমি তোমার অপরাধের কারণে যদি জাহান্নামে যাও এতে আল্লাহর কোনো দোষ নাই। আসেনি সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ বলেন মানুষ তার অপরাধের কারণে গুনার কারণে নিচ থেকে আরো নিচে চলে যায়, এতে বান্দা যে জাহান্নামে হবে আল্লাহর কোনো দোষ নেই। কেন বলে কোরআনের আয়াত, একটা কথাও তো মিথ্যা না, ঠিক কিনা জোরে কন? এই যে হুজুর বলছেন আমার আগে কোরআনের মধ্যে কোনো ভুল নাই, আছে না সন্দেহ আছে? লা শাক্কা ফি, কোনো সন্দেহ নাই। কোরআনের এক আয়াত আরেক আয়াতের ব্যাখ্যা। জাহান্নামীরা যখন জাহান্নামের গেটের সামনে যাবে তো তাদেরকে প্রশ্ন করা হবে, জান্নাতীরা প্রশ্ন করবে ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, হে জাহান্নামীর দলেরা, গুনাহগারেরা, তোমরা কেন মা সালাকাকুম ফি সাকার, এই সাকার নামক জাহান্নামের কাছে কেন তোমরা আসছো, জাহান্নামে কেন আসছো? তো বান্দারা এই কথা বলবে না যে আল্লাহ আমাকে জুলুম করে জাহান্নামে দিছে, এই কথা বলার সুযোগও নাই, আসেনি নাই। তখন তারা তাদের অপরাধগুলি বর্ণনা করবে, আমি এই অপরাধের কারণে জাহান্নামী, আমি এই গুনার কারণে জাহান্নামী, আমি এই অন্যায় করার কারণে জাহান্নামী, আল্লাহর কোনো দোষ নাই। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নাম্বার তারা কইব
যে আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামে মুসল্লি কিন্তু কামে কথা কন না দে না, নামে মুসল্লি সবাই আমরা মুসল্লি, কিন্তু কিছু মুসল্লি আছে আল্লাহর জন্য নামাজ পড়ে, আর কিছু মুসল্লি আছে মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে, আছে না নাই? এই জন্য আল্লাহ বলছেন সম্মিলিতভাবে মুসল্লিরা ধ্বংস হোক, মুসল্লিরা ধ্বংস হোক। প্রশ্ন হইতে পারে হুজুর আমরা কেন ধ্বংস হইব, আমরা তো মুসল্লি, আমরা তো নামাজ পড়ি, কমপক্ষে জুম্মার নামাজ তো করি, কথা কন না দিন, জুম্মার নামাজ তো করে। আর কেউ যদি কোন না হুজুর আমি তো কমপক্ষে 2 দিন নামাজ তো শরীক হই, কথা কন না দিই। এই যে শহর আইতেছে সবে কদর আইতেছে, ইবাদতের যে ঠেলা, ইমামতি ছুটে, তারা ইমাম সাহেবের ইমামতি ছুটতে জায়গা হের ইবাদতের যন্ত্রণায় সারা বছর দেখা যায় না, আছে না নাই? কবর না লয়ে গেলে বলে দয় কবুল না, কে যন্ত্রণা করছে শহর বন্দরে। এখন যে একটা অবস্থা আল্লাহ বাঁচাইছে, বক্তব্য না মসজিদ থেকে বাহির থেকে আসছি, আর নাইলে ডেইলি রাত্রে উঠতে দাম লাগে, কি এক যন্ত্রণা হয়েছে। হুজুর আইন আমার বাবার কবরটা জিয়ারত করে, হ্যাঁ তো আর ভারী না তো করতো কিটা, বুঝেন না বিষয়টা? হ্যাঁ তো আলহামদুলিল্লাহ পারে না, তে কইব কি থাকে কবরের সমাদের আরো ফিডা খাইতো, ডরাই আয় পরে যায় না, তো মসজিদ সব লইয়া যায়, নাইলে ইমাম সব লইয়া যায়, হে একলা দোয়া করে না, পারে না তো কিতা করতো। এই জন্যে অপরাধ তারা বলবে যে আমরা মুসল্লি ছিলাম না। তো একদল মানুষ যারা আছে এরা নামে মুসল্লি কিন্তু কামে না, এরা মুনাফিকের মতো নামাজ পড়ে। আল্লাহ তাদের কথা কোরআনে বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ বলেন মুসল্লিরা ধ্বংস হোক। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা হেলায়া দুলায়া নামাজ পড়ে অবহেলার মতো, মানে নামাজের কোনো গুরুত্বই নাই। বেটা গেছে সপ্তাহে একবার জুম্মার নামাজ পড়তো, ঠেলায় গে বরাবর ইমাম অফিসে গে খার হয়, এর উদ্দেশ্য হইলো সপ্তাহে একবার নামাজ আইছি, মানুষে দেখতো না আমারে, বরাবর মুয়াজ্জিন সব ঠেলায় ইমাম অফিসে থাকা। আর নামাজও এমন তালের পরে কোনো তাল বেতাল নাই, হেলায়া দুলায়া নামাজ পড়ে, কায়দা কানুন জানে না। আল্লাহ কয় হেলায়া দুলায়া যারা নামাজ পড়ে অবহেলার সাথে, মুনাফিক যারা এরা অবহেলার সাথে নামাজ পড়তো, হেলায়া দুলায়া, এদের নামাজ কবুল না। আল্লাহ কয় তোদের মতো মুসল্লি আমি আল্লাহর দরকার নেই। আল্লাযীনা হুম ইয়ারাউন, কেউ আছে মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে, কারণ সমাজের মেম্বার, সমাজের চেয়ারম্যান সাপ্তাহিক নামাজে তো আসা লাগেই, কারণ শুক্রবার ছাড়া জনগণ ধরা যায় না, কথা কন না দিয়ে, শুক্রবার ছাড়া জনগণ পাওয়া যায় না। এখন অনেক সময় অনেক মসজিদে এখনো এই বদ অভ্যাস আছে, ইমাম সাহেবরে বয়ান করতেছে, বয়ান শেষে দোয়ার আগে চেয়ারম্যান হোক মেম্বার হোক কিছু কথা কম লাগে, অনেক গ্রামে এখন এই রীতি চালু আছে। ওয়াজ মাহফিল তো আর আছে, ওই মসজিদ ও নেতাগিরি ঠিক আছে, আছে না নাই? সাবধান, এর মাইক দিবেন দূরের কথা, তোর নামাজও ধরন নাই, তুই বাইরে থাকা, তোর মেম্বার আমরা ধরন নাই, আর আমরাই তো মেম্বার বানাই, ঠিক না? আমরাই চেয়ারম্যান বানাই। তো এমন জালিমের হাতে আমরা দেই যে জালেম মানুষের কোনো উপকার করতে রাজি না, নিজের পেট ভরে, ঠিক কিনা জোরে কান? এই জন্য খুব সাবধান, ইনসাফের সাথে সব কিছু বন্টন করা দরকার। জাহান্নামীরা বলবে দুনিয়াতে আমরা নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না, এই জন্য আল্লাহ আমাদেরকে জাহান্নামের আসামি বানায়া দিল। আমরা অপরাধ করার কারণে আমরা জাহান্নামী। 2 নাম্বার কারণ তারা বর্ণনা করবে, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় মিসকিনদেরকে আর্য দিতাম না, মসজিদ মাদ্রাসার সহযোগিতা করে নাই, অহংকার বশত
অল্প দিনে যে টাকাওয়ালা হয়ে যায় তার ভিতরে অহংকার ঢুকে যায়। মুরব্বিও চিনে না, বন্ধু বান্ধব চিনে না, শুধু টাকা চিনে, টাকার বাহাদুরি দেখায়। না না, ওরা বলবে আমরা দুনিয়ার জমিনে অনেক টাকা পয়সার মালিক ছিলাম, কিন্তু এতিম মিসকিনদেরকে আমরা সহযোগিতা করি নাই, এই জন্যে আজকে আমরা জাহান্নামী হইলাম। 3 নাম্বার কারণ তারা বর্ণনা করবে, ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন। জাহান্নামীরা বলবে আমরা দুনিয়াতে সমালোচনা করতাম, শুধু তা না সমালোচনাকারীদের সাথেও থাকতাম। এক দলে গীবত করে আর এক দলে তাল দেয়, আছে না নাই? আল্লাহ উভয় পার্টিরে কইছে, এরা নিজেই স্বীকার করব আমি সমালোচনা করতাম, সাথেও থাকতাম, এই জন্য আজকে জাহান্নামে এসেছি। 4 নাম্বার কারণ তারা বলবে ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা পরকাল বিশ্বাস করি নাই। উলামায়ে কেরাম কথা বলছেন, তাদের কথা আমরা শুনি নাই, আমরা এই কথার প্রতি বিশ্বাসী ছিলাম না, এই জন্য আমরা আজকে জাহান্নামের আসামি হইলাম। এই জন্য রে ভাই, জাহান্নামীরা জাহান্নামে যখন ঢুকবে আল্লাহর কোনো দোষ দিতে পারবে না। আল্লাহ কয় বান্দারে আমি আল্লাহ তোমাদের প্রতি বড় দয়া বড় মায়া, আমি আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য তোমাদেরকে বানাই নাই, জান্নাত দেওয়ার জন্য বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের এক আয়াত আর এক আয়াতের ব্যাখ্যা, আল্লাহ কয় সাবধান, মনে করবা না আমি আল্লাহ জুলুম করে তোমাদেরকে জাহান্নামে দেব। বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে জুলুম করে জাহান্নামের আগুনে দিব না। লা ইয়াযলিমু মিসকালা যাররাহ ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফাহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। আল্লাহ বলেন এ বান্দা আমি আল্লাহ জুলুম করে কোন বান্দাকে জাহান্নামের আসামি বানাবো না, বরং আমি আল্লাহর দয়া মায়া এত বেশি, কেউ যদি একটা নেকির কাজ করে, একটা ভালো কাজ করে, আমি আল্লাহ এর বদলা বহু গুণে বাড়ায়া দেই। আল্লাহ বান্দার প্রতি এত দয়া এত মায়া। আল্লাহ কয় জাহান্নামে দেওয়ার জন্য তোমাদেরকে বানাই নাই। বান্দারে তোমরা তো জান্নাতে ছিলা, আবার জান্নাতে ঢুকবা। দুনিয়াতে আমি আল্লাহ ছেড়ে দিলাম, কে জান্নাতি আর কে জাহান্নামী তোমার আমলে প্রমাণ হবে, তোমার আমলে পরিচয় দিবে। এই জন্য আল্লাহ কোরআনে দেয় হে বান্দা 2 শর্ত মানতে পারলে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিব। কয় শর্ত? 1 নাম্বার ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবা কার উপরে? আল্লাহর উপরে, নবীর উপরে, কিতাবের উপরে, লোকদের উপরে। এই যে ঈমান আনা, এটা হলো 1 নাম্বার শর্ত। 2 ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ যারা করবা, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করব। যে জান্নাত, জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ জোরে বলে। জান্নাতুল ফিরদাউস তোমাদেরকে দিব যদি 2 শর্ত মানতে পারো। আমরা তো ইমানদার সবাই দাবি করি, কিন্তু আমলের প্রতি বড় দুর্বল, ঠিক কিনা জোরে কান? এই জন্য আল্লাহ কয় কেরা ভালো করো কে মন্দ করো, এটা পরীক্ষার জন্য দুনিয়াতে তোমারে দিছি। এখন হায়াত আছে 50 বছর, 40 বছর, 60 বছর, এই হায়াতের ভিতরে তুমি কি করছো না করছো সব রেকর্ড করা আছে, সব দেখবা। এই জন্য আল্লাহ কোরআনে বলেন ইকরা কিতাবাক। আল্লাহ যখন বান্দাকে বলবে দেখো তুমি তোমার আমলনামা পড়ো, কি করছো না করছো সব রেকর্ড করা আছে, ঠিক কিনা জোরে কান? এই জন্য আমরা মানুষ বলতে আমাদের ভুল হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলে এ বান্দা দুনিয়াতে আসো, দুনিয়াতে ইবাদত করো, আমি আল্লাহর বানাইলাম তোমাদেরকে ইবাদতের জন্য, আমি আল্লাহকে ডাকার জন্য তোমাদেরকে বানাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন,
আল্লাহ বলে বান্দারে মানব জাতি জিন্নাত জাতি আমি আল্লাহ বানাইলাম শুধুমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য, আমি আল্লাহকে ডাকার জন্য। আমি আল্লাহ মানুষগুলি বানাইলাম, জিন্নাত জাতি বানাইলাম। অতএব বান্দা দুনিয়াতে সময়, এখন আমাদের সময় আছে আল্লাহকে ডাকার। এ বান্দা পাহাড় পরিমাণ অন্যায় করে ফেলেছ, বালিশের সাথে মাথাটা লাগাইয়া চিন্তা করবেন, আমি যে 40 বছর পার করে দিলাম, 50 বছর পার করে দিলাম, 60 বছর পার করে দিলাম, 70 চলে গেল, 80 চলে গেল, 80 বছরের ভিতরে 70 বছরের ভিতরে আমি কি আমল করলাম? বান্দা তুমি তোমার বালিশের সাথে মাথাটা লাগায়া একটা বার চিন্তা করে দেখো না কি করছো না করছো। এই জন্যে আল্লাহ কয় আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে দিলাম, আমি আল্লাহকে ডাকার জন্যে, আমি আল্লাহর ইবাদতের জন্যে। দুনিয়াতে যে যত বেশি আল্লাহকে স্মরণ করবা, আল্লাহ কয় আমি আল্লাহ তোমারে তত বেশি স্মরণ করব। আল্লাহরে যে যত বেশি স্মরণ করবে আল্লাহ আমাদেরকে স্মরণ করবে। প্রতি জুমায় খতিব সাহেব দ্বিতীয় খুতবার শেষে যে আয়াতটা তেলাওয়াত করে নামে, এটা আমাদের অনেকের মুখস্থই আছে। যে আয়াতটা আল্লাহ কোরআনে বলছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। এই আয়াতের অর্থ কি, এই আয়াতের মর্ম কি, এটা আমরা জানি না। কিন্তু আয়াতটা খতিব সাহেব যখন পড়ে তেলাওয়াত করে দেখবেন আয়াত শেষ হইবার আগে মুসল্লিরা দাঁড়ায় জায়গা। এর উদ্দেশ্য হলো এই আয়াতের পরে আর কিচ্ছু নাই। এটা অনেকের মুখস্থ আছে, আছে না নাই? আল্লাহ কি বলছেন, এর মর্মটা কি? ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেন তোমরা যদি আমি আল্লাহরে স্মরণ করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আর একটু জোরে বলেন, আমরা যদি আল্লাহরে স্মরণ করতে পারি, দুনিয়াতে বেশি করে ডাকতে পারি, আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন। এখন তো আমরা মনে করি জিকির খালি তাসবিহ টানার নাম ওই জিকির, না না, খালি তাসবিহ টানার নাম জিকির না। আর কেউ তো মনে করে যে 1000-এর একটা গাঠটি বড় বিশাল বড় তসবিহ ছড়া লইয়া নমাজ টমাজ তো নাই, ওই ফজর আগে উঠিয়া এমন তাহলে জিকির তসবিহ টানিয়া জিকির করে। কেউ আপনি তো নমাজ টমাজ পড়ে না, ওটা বাবা কইয়া দিছে নমাজ টমাজ লাগে না, খালি তসবিহ চলে। আমার এই জাফলঙ্গি একটা আছেন মুসল্লি, এমন পাগল মাইজবান্ডারের মুরিদ, হ্যাঁ নামাজের ধারে কাছে না। ও বাবা কইছি এটা বুঝবো, আমার সমস্যাটা কিতা? হেদালাইছে বাবার উপরে দায়িত্ব। আলা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, আমার যে আমল আছে এটা কেউ নিত না, দিতামও না। আর আমার যে গুনাহ আছে এই গুনাহও কারো কাদের উপরে সাফায়া দেওয়ার কোনো সুযোগ নেই। আপনার নেকি দিবেন না তো গুনাহ দিবেন কেমন? এটা গুনাহ নিব? সবাই থাকবে পেরেশানি, যার যার আমলের টেনশনে। একটা আমলের জন্য বান্দা বিপদে পড়ে যাইব, একটা আমলের জন্য। বাবার কাছে যাইব, মার কাছে যাইব, ভাইয়ের কাছে যাইব, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে যাইব, কেউ দিত না। আমলের বড় দাম। এই জন্য এই যে দুনিয়া, এই দুনিয়াতেই হলো শুধু আমলের জায়গা। চোখ বন্ধ হয়ে গেলে আমল বন্ধ, ঠিক কিনা জোরে কান? মানুষ মারা গেলে কেন নামাজ পড়তে রে? লড়াচড়াই তো করতে পারে না, বেটা মরে গেছে গা, এলান দেওয়া হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর অর্থ হইল মারা গেছে, ঠিক না? নবীজি বলেন কেউ যদি মারা যায় তার আমলের দরজা বন্ধ। অতএব চোখ বন্ধ হওয়ার আগেই আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে কবরে ঢুকবা না। মুসলমান না হওয়ার আগ পর্যন্ত যেন চোখ না বুঝে। কেন বলছেন আল্লাহ? এর অর্থ হইল আল্লাহ সতর্কবাণী দিতেছেন কোন সময় তোমার মরণ হয়ে যায় বলা যায় না। কোয়া যাইব নি যে আমি এই মুহূর্তে বাড়িতে যাই, গিয়া সম্ভব না। কার কোন সময় মরণ হয় কেউ বলতে পারে না। এই জন্য আল্লাহ কয় মুসলমান না হয়ে কবরে রেও না, অবস্থা ভয়াবহ হবে, থাকতে পারবো না। এই জন্য সব সময় প্রস্তুত থাকো, মরতে দেরি হয় যেন তুমি 3 প্রশ্নের জবাব দিতে পারো। রেডি হয়ে দুনিয়াতে চলাফেরা করো, রেডি হয়ে থাকো। কার কোন সময় মরণ হয় কেউ বলতে পারে না।
শুধুমাত্র আমলের জায়গা। বান্দা আমি আল্লাহরই শুধু ইবাদত করো, আমি আল্লাহর ইবাদত করো। ওয়াবুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর সাথে কাউকে অংশীদার বানায়ও না। ইবাদত করবা শিরিক মুক্ত ইবাদত, ইবাদত করো বেদাত মুক্ত ইবাদত, ইবাদত করো বেজাল মুক্ত আমল করো, বেজাল মুক্ত ইবাদত করো। এই আমলের দাম, এই ইবাদত আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। সাবধান, শিরিক করা যাবে না। শিরিক গুনাহ, আল্লাহ মাফ করে না। আল্লাহ রাব্বুল আলামিন কয়, বান্দারে তুমি যত অন্যায় করেছো, যত অপরাধ করেছো, আমি আল্লাহ চাইলে মাফ করতেও পারি, নাও করতে পারি। তবে সাবধান, শিরিক গুনাহ আমি আল্লাহ কখনো মাফ করব না। কারণ এই কপাল বানাইলাম আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য। সাবধান, এই কপালটা যেন মাজারে না লাগে, এই কপালটা যেন বাবার পায়ে না লাগে। আমি আল্লাহ এই কপাল দিলাম শুধুমাত্র আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য। অতএব বান্দা, দুনিয়াতে আমি আল্লাহ তোমাকে উন্মুক্ত ভাবে ছেড়ে দিলাম। ভালো করার যোগ্যতা আছে, মন্দ করার যোগ্যতাও আছে। আমি আল্লাহ তোরে দুনিয়াতে দিলাম, ভালো করো না মন্দ করো, পরীক্ষার জন্য। আমরা সবাই পরীক্ষার হলে আল্লাহর হাবিব বলেন, মায়ের উম্মত, এই দুনিয়াটাই হলো শুধু আমলের জায়গা। মানুষ যখন মারা যায় তখন তার আমলের দরজা বন্ধ। আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة، إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له। আল্লাহর হাবিব বলেন, হে মায়ের উম্মত, একটা মানুষের যদি মরণ হয়ে যায় তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। যদি ভালো মানুষ হয়, নেককার মানুষ হয়, সে যদি কিছু কামায়া যাইতে পারে, আল্লাহর হাবিব বলেন শুধুমাত্র তিনটা আমল তার জারি থাকবে। এক নাম্বার হইল সত্তায় জারিয়া। আপনি মাদ্রাসায় হোক, মসজিদে হোক, দ্বীনের কাজে হোক, আপনি যদি একটা সিমেন্টের মস্তা নিয়ে যাইতে পারেন, এক মন রড দিয়ে যাইতে পারেন, মাদ্রাসা যতদিন প্রতিষ্ঠা থাকবে আমি থাকবো না, আপনিও থাকবেন না, কেউ থাকবে না। মাদ্রাসা যতদিন উপস্থিত থাকবে, মাদ্রাসা যতদিন কায়াম থাকবে, নবীজি বলেন ততদিন পর্যন্ত এক একটা নেকি তার কবরের মধ্যে অটোমেটিক প্রবেশ করতেই থাকবে। দুই নাম্বার হইল উপকারী ইলম। তিন নাম্বার নেককার সন্তান। এ বাবা, আপনি যদি একটা সন্তানকে নেককার বানায় যাইতে পারেন, হাফেজ কোরআন বানাইতে পারেন, এই যে মোল্লাপাড়া মাদ্রাসা আছে, আপনার ছেলেটা যদি হাফেজ হয়, আপনার ছেলে যদি আলেম হয়, কত লাভ জানেন? যদিও আপনি দুনিয়াতে নাই, আপনার ছেলে আপনার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান মা বাবার জন্য দোয়া করবে, ইরহামহুমা, আয় আল্লাহ আমাদের মা বাবার উপরে রহম করো, আল্লাহ আমাদের মা বাবাকে তুমি মাফ করে দাও। শুধু তা না, কামা রব্বায়ানি সগীরা, যেমন ভাবে ছোটবেলা আমাদের উপরে দয়া করছে, আল্লাহ গো তুমিও দয়া করো, তুমিও মায়া করো। সন্তানগুলি মা বাবার জন্য দোয়া করবে। এ বাবা, 5 ওয়াক্ত নামাজ যদি আপনার সন্তান আল্লাহর বিধান 5 ওয়াক্ত নামাজ পড়ে, তখন দেখবেন আপনার ছেলেটা আপনার জন্য দোয়া করবে, প্রতি নামাজে আপনার কথা স্মরণ করবে। কারণ কি জানেননি, একজন আলেম চিন্তা করবে আমার তো বাবা নাই, আমার তো মা নাই। একজন হাফেজ চিন্তা করবে আমার মা নাই, আমার বাবা নাই, অতএব মা বাবার জন্য আমার দোয়া করতে হবে। কারণ এই বুঝটা তার ভিতরে ঢুকছে। আর যদি না পাইলট বানাইতাম, বিমানের পাইলট, ইঞ্জিনিয়ার, দামি দামি ইঞ্জিনিয়ার, এমবিবিএস ডাক্তার বানাইতো। ডাক্তার বানাইছে ঠিক, হয় পাইলটও আছে ঠিক, কিন্তু মা যাইতেছে গা দুনিয়া থেকে, বাবা যাইতেছে গা, সটপট শুরু হয়েছে, মগর ইয়া চিনতে পারে না। কথা বল না দে। অত
অথচ নবী হাদিসের মধ্যে বলেন একটা মানুষ দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় সে যখন ছটপট শুরু করে দেয়, আপনি যদি সূরা ইয়াসিন পাঠ করেন, তেলাওয়াত করতে থাকেন, তো আযাবটা একটু কম হয়। সুবহানাল্লাহ জোরে কোন। এখন তো ইঞ্জিনিয়ার যে বেড়া এবেড়া তো পারতো না, যে বেড়া এমবিবিএস ডাক্তার হ্যাঁ খালি টেকা কেমন রুজি করতে এই দাম দা হ্যাঁ বালা বুঝে, ওষুধ একটা দেয়া 3টা দাম রাখে, ঠিক না? দুনিয়া বুঝে, কিন্তু মা যাইতেছে গা, বাবা যাইতেছে গা, এটা বুঝে না। ইয়াসিন পারে না তো পড়বো কেমনে? আর এখন তো বর্তমান ডিজিটাল যুগ না, ডাকাত বই দিছে, সব রাইতাইছে, ফোন দিব ইমাম সাহেব, হুজুর বলে কিতা আমার মা বাবার জন্য একটু দোয়া করে লেন, ডাকাতে আয় না হুজুর বিকাশে কিছু দিলাই মনে আপনারে, তো 200 টাকা ধরাই দিছে, 500 টাকা ধরাই দিছে, দায়িত্ব দিয়ে দিছে ইমাম সাহেবরে। ইমাম সাহেব সমস্যা নাই, তুই ডাহা টিয়া দিছিস আমারে, মসজিদে বই দোয়া করে লিখবো, যাইতাম না খবর সামনে, ঠিক না? তোর বাপ তোর মা আমার কি টেহা লাগছে তোর খবর দিতাম? কিন্তু নিজের ছেলে যদি আলেম হইতো, হাফেজ হয়, তাহলে সে গুরুত্ব দিবে না, আমার বাবা চিরদিনের জন্য বিদায়, আর আসবে না, এটা আমার হক, আমি বাবার কবরের সামনে দাঁড়াবো, সূরা ফাতিহা তেলাওয়াত করব, সূরা ইখলাস তেলাওয়াত করব, সূরা তাকাসুর তেলাওয়াত করব, দুরূদ শরীফ পাঠ করে বাবার জন্য দোয়া করবে, ঠিক কিনা জোরে কান? এই জন্য আল্লাহর হাবিব বলেন আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাক, এ মায়ের উম্মত, নেককার সন্তান যদি দুনিয়াতে রেখে যাইতে পারো, এই সন্তান তোমার জন্য দোয়া করবে, আর তুমি কবরে ঘুমায়া ঘুমায়া সওয়াবের অংশ অর্জন করতে থাকবে। হাসরের কঠিন ময়দানে আবার আল্লাহ ডাক দিয়া বলবে, এ অমুকের মা, ও অমুকের বাবা, এই নাও তোমার আমল তো পাহাড় পরিমাণ, এই আমল অনুযায়ী আমি আল্লাহ তোরে জান্নাতি বানায়া দিলাম। মা কইব দুনিয়া তো এত নাকি করি নাই, এত আমল তো আমি করি নাই। বাবা কইব কিরে পাহাড় পরিমাণ আমল হয়ে গেছে গা। তখন আল্লাহ কইব, এই তোমার যে নেককার সন্তান একজন দুনিয়াতে রেখে আসছিলা, এই সন্তান তোমার জন্য দোয়া করছে, আর এই সওয়াবের অংশটা জমাইতে জমাইতে উহুদ পাহাড় পরিমাণ হয়ে গেছে। এই আমলের বরকতে তোরে জান্নাতি বানাইয়া দিলাম। এই জন্য রে ভাই আল্লাহ আমাদেরকে বিবেক দিলেন। এখন এই চোখ বন্ধ হওয়ার আগে আমলের সময়, চোখ বন্ধ হয়ে গেলে বান্দা আমল করতে পারবা না। এখন তওবার সময়, কার কোন সময় মরণ হয়ে যায় কেউ বলতে পারে না। আমার অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে, আমরা সবাই গুনাহগার। কেউ এখানে বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি ফেরেশতা, আমি মাসুম, আমার কোনো গুনাহ নাই, কেউ বলতে পারবে না। কিন্তু ডিজিটাল বাংলাদেশ এমন লোক ভাইরাল হয়েছে, সে হয় আমি মাসুম, আমার কোনো গুনাহ নাই। আওয়ামী লীগের একটা বাইরেছে, এটা উঠে কইতেছে আমি তো মাসুম, জীবনের প্রথম মাসুম একটা দেখছি, বুঝলেন না? হ্যাঁ লাইভে করতেছে আমি তো কোনো অন্যায় করি না, হ্যাঁ মোর মধ্যে দাড়ি হই নাই, মোহ দাড়ি নাই, হ্যাঁ লাইভে করতেছে আমি তো মাসুম, আমি কোনো অন্যায় করছি না। এর উদ্দেশ্য হইল আমি কোনো হুজুরারে মারছিও না, মামলা থেকে খারিজ হইতো, এই জন্য মাসুম হয়ে গেছে। সেই দিন এক মাহফিলে গিয়ে কালেকশন শুরু করে দিয়েছি মাদ্রাসা, একবার উঠতে করতেছে হুজুর এটা লিক করে, এটা যখন টিয়া দিত, ডাবল টিয়া দিত। সেই বেটা কার হইয়া কইতেছে আমি লিক বিক বাদ দিয়া এখন খাতা কলম সাইন দিয়ে জামাতো ভর্তি হয়েছি, লিক বাদ দিলাইছি। কারণ অহন লিগের নাম লইলে তো সমস্যা, ঠিক না? এই জন্য কইতেছ আমি তো সব বাদ দিলাইছি। আগে যে দল করতাম, মা গেছে গা ভালো, এখন ফুলা ছেলে মেয়ে যেটা আছে তো এমনি বেকার হয়ে গেছে গা, ঠিক না? মা নাইতে দেখাশোনা করবো কাটা, এই জন্য আমার গেছে গা যেহেতু আমি দেখারও দরকার নাই, আমি কেমনি থেকে ভর্তি হয়ে গেছি গা। কত চালাক! এই জন্য রে ভাই আল্লাহ বলে বান্দা দুনিয়াতে তোমাকে ছেড়ে দিলাম উন্মুক্ত ভাবে, কে ভালো করো কে মন্দ করো, আমি আল্লাহ তোরে বিবেক দিলাম, বুদ্ধি দিলাম।
বিবেকটাকে কাজে লাগাও, বুদ্ধিটাকে কাজে লাগাও, বেশি করে আমল করো। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা রে, আদ-দুনিয়া মাসরাতুল আখিরা, দুনিয়াতে আমল করো, পরকালে বদলা পাইবা। অনেক সময় দেখা যায় আমরা মাঝে মধ্যে আমলের বড় বড়াই করি, আমি তো মুসল্লি, আমি তো নামাজি, আমি তো কোরআন তেলাওয়াত করতে পারি, একটা অহংকার ভাব দেখায়। এক বেটা হে ঘুমে ধরে না, ট্যাবলেট খেলেও ঘুমে ধরে না, জিন্দগি তো তাহাজ্জুদ পড়ছে না, ঘুমে ধরে না তো কি তোর তো দেহের টার্গেট হইলো আমি কমপক্ষে আজকে 2 রাত তাহাজ্জুদ পড়ে লাই, কালকে জিগাই মনে যে কেডা কেডা তাহাজ্জুদ পড়ে, তার নিয়ত দেখেন। তো হে বেটা ঘুমে ধরছে না, ফুললিছে 2 রাত তাহাজ্জুদের নামাজ ফুইরিয়া পরের দিন নিয়ত করছে, কোনো কথা কয় না, ফজর নামাজও পড়ছে, জোহরের নামাজও পড়ছে, আসরও পড়ছে। এর উদ্দেশ্য হইলো তাহাজ্জুদ থেকে লাগাইয়া মাগরিবের আগ পর্যন্ত, আসরের আগ পর্যন্ত তো কোনো নামাজ কাজ হইছে না। হ্যাঁ, তার নিয়তই হইলো আসরের পর থেকে টার্গেট হইলো যে দোকানে কে বইমু চা খাওয়া, ডাক্কে ডুক্কে লয়ে গে বইছে, তোর আজকে চা খাওয়াইতাম, কে বইছে চা খায়। আর একটা কথা স্মরণ হয়েছে, কইতাম নি তোরা রে কিতা, আচ্ছা আমরা তো একসাথে চলাফেরা করি, তুই কি কোনোদিন তাহাজ্জুদ পড়ছস? শুরু হয়ে গেছে, তুই পড়ছস? না আমি তো পড়ছি না। তুই পড়ছস? না। আসলে তোরা বেআমল, তাহাজ্জুদ তো ফরজই না, ফরজ নামাজও ফরজ না, আমার তাহাজ্জুদ ছুটে না। কথা কন না দে, হে একদিন ফিরিয়া হে দোকানকে গোপ দে, আমার তাহাজ্জুদ ছুটে না, হে যে ঘুমে ধরে না এটা কয় না। বিষয়টা বুঝছেন? দোকান হবে বিয়া অহন এমন চিল্লানি, তোরা একটা অসুবিধার না, একটা দিনও তাহাজ্জুদও ফরজ না, আমি তো তাহাজ্জুদ পড়ি। আর কি বাপ, বাপ রে বাপ, তাহাজ্জুদ পড়ে বেড়ার বাপ। আর এমনও আল্লাহওয়ালা দুনিয়া থেকে গুজরে গেছে, যার আমলের কথা দুনিয়ার মানুষ শুনতো দূরের কথা, নিজের বউ জানে না। সুবহানাল্লাহ জোরে কান। নিজের ছেলে মেয়েও জানে না, এত আমল করে। আর তাহাজ্জুদ একদিন ফিরিয়া গে মিছিল দে,